লাফালাফি করে কি হবে? নির্বাচনের দিন তার আগের দিন রাত্রিরা অল্প কিছু পকেটে গুঁজি দিলি বাস। ও তো নির্বাচন করে, তা জিততে পারে না। চল একটু খেপায় আসি এবার। শুনি কি লাইন ভোটের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই তো ভালো ভাই। ভাই আপনি শুনলাম নাকি এবারও ভোটে দাঁড়াইছেন? হ্যাঁ, এই তো নির্বাচন করি আর কি করব, জনগণের যে ভালোবাসা তোকে তো আমার চাই, এই জন্য আর কি নমিনেশনটা নিয়ে নিলাম। ওনার ভালোবাসা তো একবারও তো দিতে দেখলাম না, এবার কি হবে? না না, ভালোবাসা তো সবসময় আছে, না হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ এবার হয়ে যাবে। কোন মার্কায় দাঁড়াইছেন আমি শুনতে চাচ্ছি না। আমার তো মার্কার কোনো অভাব নেই, দলেরও অভাব নেই, আমি নিজে একটা দল, বুঝছো? যাই হোক, আপাতত আজকে এবার নমিনেশন নিয়েছি ঈদ মার্কা। যেদিন ভোট শুরু হবে, ঠিক আছে, ভোট কেন্দ্রে আসবো কিন্তু আমি হেলিকপ্টারে। স্পেসটা একটু ঠিক রাখো, ঠিক আছে? তাহলে কি বেগুন খেতে নিতে স্পেস দেবো? না না, এগুলা কি, আমি ঢাকা থেকে আসবো তো, আমি এখনই চলে যাচ্ছি। আর ভোটের আগের দিন রাত্রে, ঠিক আছে, তোমাদের পকেট গরম করে দিবানি, অসুবিধা নেই, তোমরা শুধু আমার হয়ে কাজ করো, আগের দিন রাত্রে সিস্টেম করে দিবানি, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জনসাধারণ ভোট না দিলে কি ওই ইট দিয়ে কি মাথায় উঠে বাড়ি খাড়ি মারবো এরকম কোনো কিছু? আমার হিসাব বরাবরই আলাদা, ঠিক আছে? ভোট দিলে দিবা, তা নাহলে ইট মারা খাবা, একদম হিসাব বরাবর। হ্যাঁ ভাই, সমস্যা না, আমরা আপনার পাশে আছি ভাই। হ্যাঁ ঠিক আছে, আর পাশে না থেকে যাবেন কনে? ভোটের আগের দিন রাত যদি পকেটে গুজি দিই, পকেট তো এমনি ও। গরম হয়ে যাবে। ঠিক আছে, যান যান, আমার ভোটের চিন্তা করতে হবে। পিন্টু ভাইয়ের মার্কা ইট মার্কা। এই ইট এই, মার্কায় ঠিক ভোট আছে। দিতে হবে।